السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. الحمد لله. আজকের এই মহতি পবিত্র কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ তাআলা কবুল করলেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম যিনি মানবতার মহান শিক্ষক আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদত দিয়েছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ ঈমানের পরে যে ইবাদত সেটা হলো সালাত। ফার্সিতে বলা হয় নামাজ, উর্দুতেও নামাজ বলা হয়। তো সালাত আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ একটি ইবাদত। অর্থাৎ একজন মুমিন ইমানদার ঈমান আনয়নের পরে তার যেই ইবাদত স্টার্ট হবে সেটা হলো সালাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে ঘোষণা করেন কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। বান্দার নামাজ যদি ঠিক হয় দুনিয়ার সব আমল আল্লাহ রাব্বুল আলামিন ঠিকঠাক করে দিবেন বলে। নামাজ ঠিক, নামাজ কবুল হওয়া এগুলার অনেক লম্বা চওড়া অনেকগুলি শর্ত রয়েছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের এক আয়াত নাযিল করে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত সেটা হলো সালাত, নামাজ। মুআজ্জাজ হাজিরিন, নামাজ কি করেন, নামাজের উপকারিতা কি, নামাজের ফাজাইল কি, নামাজের লাভটা কি। যতগুলি নামাজের লাভ রয়েছে, বিশেষ করে নামাজ এমন একটি ইবাদত যদি কোনো বান্দা আল্লাহ তাআলার এই ইবাদত নামাজ আদায় করতে থাকে শরঈ বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ পড়তে তোমরা দেখেছো। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার মতো যেভাবে সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে রাসূলের তরিকায় আমরা সালাত আদায় করব। এটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তো নামাজ এমন ইবাদত, অর্থাৎ নামাজের এমন পাওয়ার, যদি কোনো বান্দা কন্টিনিউ নিয়মিত আল্লাহকে খুশি করার জন্য বিশেষ করে 5 ওয়াক্ত ফরজ সালাত সেই সাথে তাহাজ্জুদ অ্যাড করা যায়। আমরা যদি এই 5 ওয়াক্ত সালাত সহ আরো ইত্যাদি যে নফল সালাতগুলি আছে সবগুলো যদি পারি, তো বিশেষ করে এই 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে, মাস্ট বি। না পড়লে অবশ্যই রব্বুল আলামিনের বড় বিধানকে লঙ্ঘন করলাম। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন বান্দা নামাজ ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দুনিয়ার মানুষের জন্য জানিয়ে দিলেন নামাজ কায়েম করো। আমার ভাইয়েরা, নামাজ কায়েম তার মানে এই নামাজের পূর্ণাঙ্গ হক আদায় করিয়া বান্দা নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে যাও। নামাজের মতো নামাজ, সালাতের মতো সালাত যদি বান্দা তুমি আদায় করতে পারো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছে তোমাদের জন্য 5টা পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ এমন একটি পাওয়ারফুল ইবাদত, যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম রাসূলের তরিকায় সঠিকভাবে সঠিক নামাজের অর্থ বুঝে নামাজের মতো নামাজ পড়তে পারে,
ও মুসলমান, এই নামাজি ব্যক্তির দুনিয়াবি যত অন্যায় আর অপরাধ পাপাচার গুনাহ যা আছে সব কিছুর থেকে নামাজ বিরত রাখবে। আজ আমাদের দেশগুলিতে তাকায় দেখি একজন ব্যক্তি নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, হাজারো গুনাহ অন্যায় করে 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 দুনিয়ার ময়দানে বেড়ায়। আমরা কি বুঝলাম? বান্দা তার মানে বান্দার নামাজের মতো নামাজ হয় নাই। সালাতের মতো সালাত যদি বান্দা আদায় করতে পারো, আল্লাহর কোরআনে সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ যেমন বলেছেন, ইন্নাস সালাহ, নিশ্চয়ই নামাজ যত পাপাচার গুনাহের কাজ আছে সব কাজ থেকে নামাজ বিরত রাখবে। এই জন্য বান্দা এমন ভাবে নামাজ পড়ার জন্য চেষ্টা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম সালাতের হিসাব লইবে। সালাতের হিসাব যদি বান্দা পার হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। কেননা যারা ৫ ওয়াক্ত নামাজ পড়বে, নবীজি বলেন ৫টা পুরস্কার, তার মধ্যে দুনিয়ার রিজিকের পেরেশানি রব্বুল আলামিন দূর করে দিবেন। ও মুসলমান, এই জন্য আজ দুনিয়ার পিছনে ছুটলাম, নামাজ ইসলামের বিধিবিধান সবগুলো বন্ধ করে দিয়া দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। যতই কাজ কর্ম করি না কেন, হতে পারে হবে, কিন্তু তার মধ্যে কোনো প্রকারের বরকত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, উম্মুল ইবাদাত, সকল ইবাদতের মা হইল নামাজ। এই জন্য বান্দা নামাজটা উলামায়ে কেরামদের কাছে গিয়ে একটু শিখালন। নামাজ শেখার পরে নামাজের মতো যদি নামাজ আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ১ নম্বর আপনার দুনিয়ার পেরেশানি দূর করে দিবেন। দুনিয়ার পেরেশানি দূর করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। ইয়া রাসূলুল্লাহ, বাসার মধ্যে খাবারের কোনো ব্যবস্থা নাই। নবীজি বললেন, সুন্দর করে ওযু করো, করে মসজিদে যাও, ২ রাকাত সালাত আদায় করো। একবার আদায় করলেন, ব্যবস্থা হলো না, আবার গেলেন। নবী বললেন, আবার ওযু করো, সালাত আদায় করো। আবার গেলেন। তৃতীয়বার যখন সালাত আদায় করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, ইতিহাস আপনারা সবাই জানেন, হাদিসের মাধ্যমে নবীজি বলেন, ওই বান্দার তাৎক্ষণিক আল্লাহ রিজিকের ফয়সালা করে দিয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়লেন, নবীজি শিখিয়ে গেলেন, ওইভাবে নামাজ শিখে আমরা যদি আমল করতে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সাহাবায়ে কেরামের মতো নবীজির তরিকায় নামাজ আদায় করার তৌফিক দান করেন, আমিন। নামাজের ১ নম্বর পুরস্কার, নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সারা শরীয়ত অনুযায়ী সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন, আমিন। আসসালাম।